বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফজলুর রহমান তুষার, কিশোরগঞ্জ, করিমগঞ্জ। আমি মাননীয় প্রধানমন্ত্রী, তারুণ্যের অহংকার, আমাদের প্রাণপ্রিয় লিডার জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে বলছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা খালেদা জিয়ার সৈনিক। আপনার অনুগ্রাহী, আমরা হৃদয় দিয়ে আপনাকে ভালোবাসি। আপনার প্রতিটি কথা আমরা হৃদয় দিয়ে ধারণ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কিশোরগঞ্জ 3 করিমগঞ্জ মাননীয় এমপি জনাব মোহাম্মদ ডক্টর এম উসমান ফারুক সাহেব নির্বাচিত হয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই। তারই পাশাপাশি 48 বছর ধরে যে রাজনীতি করে যাচ্ছেন, বিএনপির আদর্শে আদর্শিত এবং গণমানুষের নেতা সিনিয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব, উনি নমিনেশন পান নাই। আমরা দুঃখের সাথে বলতে চাই, জনাব জাহাঙ্গীর আলম মোল্লা সাহেবের মতো মেহনতি এরকম নেতা বাংলাদেশে আর 2-1টা হয় কিনা জানি না। জনাব জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব যদি কোনো সময় অর্থের লোভ তার হৃদয়ে থাকতো, তাহলে কিশোরগঞ্জ শহরে 5তলা বাড়ি থাকতো। জনাব জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব জীবনে যা অর্থ সঞ্চয় করেছেন, সমস্ত মেহনতি মানুষের জন্য করেছেন। আজও সে একটি টিনের ঘরে বসবাস করে। জনাব জাহাঙ্গীর আলম মোল্লাকে সম্মানজনক স্থানে বসানোর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় এমপি ডক্টর এম উসমান ফারুক সাহেব সহ কিশোরগঞ্জ 6টি আসনে নির্বাচিত সকল এমপিদের উদ্দেশ্যে বলবো, আপনারা সকলেই জানেন জনাব জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব একজন সৎ, নিষ্ঠাবান একজন ব্যক্তিত্ব। তার মতো নেতা পাওয়া খুবই কষ্টের বিষয়। যেমন চরিত্র ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, তেমন চরিত্র নিয়ে একমাত্র জাহাঙ্গীর আলম মোল্লা কিশোরগঞ্জ নেতৃত্ব দিয়ে আসছেন। কত জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন তা বলা মুশকিল। আমি একজন সাধারণ কর্মী হিসাবে বলতে চাই, আমিও 3টি মামলা খেয়েছি। ঢাকা শহরে পেটের দান দেয় ঢাকা শহরে এসেছি। আমার মা খালেদা জিয়ার ছবি আমার মোবাইলে ছিল বিদায় ডিবি বিষয় নিয়ে আমাকে 3টা মামলা দিয়েছে, একটা ঢাকা, একটা টঙ্গী, একটা রাজশাহী। তারপরেও বিএনপি থেকে দূরে সরে যাই নাই। বিএনপিকে হৃদয়ে স্থানে হৃদয়ে ভালোবাসি, কিন্তু আমাদের মামলা মোকদ্দমার সম্বন্ধে কেউ কখনো জিজ্ঞাসা করে নাই। তারপরেও বিএনপির প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, আমাদের পরিবার সহ আমার 8 মাসের বাচ্চা, তাকেও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সম্বন্ধে বোঝানোর চেষ্টা করি এবং আমার সন্তানকে বলি দানের শীষ, আমার সন্তানকে শিখাই দানের শীষ। ঠিক এমনইভাবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসাবে বেঁচে থাকতে চাই যতদিন বেঁচে আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা বিনয়ের সাথে অনুরোধ করব, আমি একজন সাধারণ কর্মী হিসাবে জনাব জাহাঙ্গীর আলম মোল্লা সাহেবকে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। কিশোরগঞ্জ তারেলের মেহনতি মানুষজন সকলেই জাহাঙ্গীর আলম মোল্লা সাহেবকে সম্মানজনক স্থানে বসার জন্য আপনার কাছে তাদের পক্ষ হয়ে অনুরোধ স্থাপন করছি। আপনি দয়া করে জনাব জাহাঙ্গীর আলম মোল্লা সাহেবকে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করবেন। এই আশা এবং প্রত্যাশা রেখে, আপনার প্রতি গভীর শ্রদ্ধা রেখে, আমার দলের প্রতি গভীর শ্রদ্ধা রেখে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শহীদ শ্রদ্ধা রেখে, মা খালেদার প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথাগুলো আপনারা বিবেচনায় নেবেন, ভালো সুন্দর বিবেচনা নিয়ে তাকে সুষ্ঠু সম্পূর্ণভাবে জনাব জাহাঙ্গীর আলম মোল্লাকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দিবেন, এই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।